প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই। এবারে সবাই মনে করেন ব্যবহার করতেছে। প্রেমের সম্পর্ক না, কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। এবার কথাই মনে করেন রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি ওইরকমই আর কি। গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক স্কুল শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউড়াইদ ইউনিয়নের ধামলই গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। আজকে প্রায় 3 মাস যাবত ওনার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত। কার সাথে? জামালের ওয়াইফের সাথে। উনি প্রবাসে থাকে। উনি প্রবাসী থাকে। আমরা অনেক চেষ্টার পর কালকে রাত 11টা বা 11:30টার দিকে তারে ওই ঘরের ভিতরে আটকাইছি। আটকানির পর আমরা নিশ্চিত হওয়ার জন্য অনেক কাজ অবস্থায়, হ্যাঁ কাজ অবস্থায় আটকাইছি আমরা। তারা কিন্তু খুশ পাই না, আমরা যে বাড়িটা আটকাইছি। তারপর আমরা কি করছি, নিশ্চিত হওয়ার জন্য ওই টিনের উপর দিয়া টিন ফাঁক করিয়া ক্যামেরাটা ভিডিও করছি। কারণ আমার নিচলে পুরুষ আছে না নাই, নাহলে তাঙ্গর নামে সমস্যা হইব। এনে কিন্তু নিশ্চিত। তারপরে কি হয়েছে, আমরা গেরা স্যারের বিভিন্ন ভাবে বুঝাইছি, স্যার এখন বারণ, কারণ আমরা একজন সম্মানিত লোক। এই ধামলি হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক প্রবাসী 1.5 বছর যাবৎ দেশের বাইরে থাকার সুযোগে তার স্ত্রীর সাথে গড়ে ওঠে এক স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের পরকীয়া সম্পর্ক। অভিযুক্ত শিক্ষকের নাম উজ্জ্বল বলে জানা গেছে। আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? সৌদি কত বছর যাবত বাইরে? 1.5 বছর। 1.5 বছর একবারও আসে নাই? 1.5 বছর এসেছে একবারও না, আমার কি কোনো নিরাপদ আছে? আমার কি কোনো সম্মান আছে? কোনোটাই নাই। সব দিক দিয়ে শেষ হয়ে গেছে। মানে আপনার সংসার কিভাবে ধ্বংস হইলো? দিক দিয়ে নিঃস্ব হয়ে গেছি। কারা করছে, কিভাবে করছে, কি আর কোনো কিছুর প্রমাণ আমার কাছে নাই। কিন্তু আপনি বলেন, প্রমাণ লাগবে না, আপনি মুখে বলেন। যদি প্রমাণ থাকতো তাহলে আমি এত অসম্মানী হইতাম না, আর এই স্যার এত অসম্মানী হইতো না। আপনাকে সবার কাছে আমার একটা অনুরোধ, অপরাধ করছি ঠিক আছে, কিন্তু আর আমার কথা করেন না যে অসম্মানী আরো অসামাজিক কার্যকলাপ করছেন। এটা হয়তো আগের ভিডিও কেউ না কেউ তো, আগের ভিডিও কিন্তু ওনার সাথেই তো ঘটনাটা নাকি? আগে ওনার সাথেই তো কেউ না কেউ তো এরকম কিছু করছে। তার সাথেই তো ঘটনাটা, আগের ভিডিও হইলো। করছি আমি স্বীকার তো আগে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? হয়েছে বলতেই তো ভিডিওটা হয়েছে নাকি? এটার জন্য দায়ী কে? মানে আপনি না আপনার হাজবেন্ড নাকি ওই যে এই শিক্ষক? এটার জন্য দায়ী কে? উত্তর আমার কাছে জানা নাই। কথা বলতে পারতাম না ওর কাছে। ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষক ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের হাতে নাতে আটক করে এবং ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। আটক হওয়ার পর অভিযুক্ত নারী নিজের অপরাধের কথা স্বীকার করলেও তার দাবি তাকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং তার অজান্তেই পূর্বের কিছু আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল বা অসম্মান করার চেষ্টা করা হচ্ছিল। অপরাধ করছি ঠিক আছে, কিন্তু আর আমার কথা করেন না যে অসম্মানী আরো। তিনি এই নারীর সন্তানকে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর পরে সে আর এই বাসা থেকে যায় নাই, এই ঘরেই ছিল। আমরা একটু জানতে চাই, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন তো কি হয়েছে? প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই। এবারে সবাই মনে করেন ব্যবহার করতেছে। এবার কথাই মনে করেন রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কে আপনাকে ব্যবহার করতে চায়? আপনাকে মানুষজন কেন আটকাইছে এই বাসায়? এখানে আমি প্রতিদিন প্রাইভেট পড়াইতে আসি, গতকাল পড়াইতে আসছিলাম। হ্যাঁ, পরে পরে পড়াইতে একটু রাত হয়ে গেছে, পরে এখানে ছিলাম। পরে লোকজন বাইরে তালা দিয়েছিল, পরে আমি বের হইতে পারি না। একটা ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে। সেটা আগের ভিডিও।
ওই আগের ভিডিওটা কিরকম? জি, শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের তো ওই অবস্থায় ধরে নাই, কি হয়েছে? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে কার সাথে হয়েছে? ওনার সাথে। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন, হ্যাঁ। দামলা দামলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরাবরের মতো এখানে আমি পড়াইতে আসি। বিকাল 5টায় থেকে শুরু করি, কি পড়ান? 7-8 জন পড়ে, অঙ্ক আর ইংরেজি ক্লাস। প্রাইভেট পড়া? জি, প্রাইভেট। তারপর পরে আমি চলে যাই। গতকাল আমি একটু পড়াইতে দেরি হয়েছিল, এই জন্য ছিলাম আর কি। পড়াইতে একটু রাত হয়ে গেছিলো, এই কারণে এখানে ছিলাম। পরে পরে মাঝরাতে বাইরে থেকে লক করা হয় এবং নক করা হয় বাইরে বের হওয়ার জন্য। পরে আমরা বাইরে বের হয়েছিলাম। সারাদিন এখানে আছি। এখানে কেন আছেন? এখানে এলাকার লোকজন আমাদেরকে আটকাইছে। আচ্ছা, আমি চাই আমার সাথে গেলে আমি নিয়ে যাব। ওনার সাথে আপনার কি মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে না, নাকি কি? প্রেমের সম্পর্ক হয় নাই। প্রেমের সম্পর্ক না, তাহলে কি কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? জি। মানে ওনার সাথে কি কোনো কমিটমেন্ট ছিল, বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি, ওইরকমই আর কি। কি রকম? They will come, they will come. Like the sun, like the sun. সোমবার দিনটা আমার কথা জানাইছে, আমি বলার আগে কি জানাইছে? কি জানাইছে? জানাইছে খারাপ খারাপ কথা জানাইছে। যা আমি কইলেও মারাম, না কইলেও মারাম। আমি হের কথা আমার শোনার লাগছে। তারপর আমি আমার পয়সা ফোন দেন তুমি ফাঁকা করে। আমি ফোন হের কিছু পাইছি না, না করে আমি আয় বসছি, তখন দুপুরে বেলা ফোন দিছে। ফোন আমি রিসিভ করছি। আরিফ কাড়া? আরে ভাই যাই বাড়ি লোক হয়ে গেল আমার আগেতে ইয়া হয়েছে, জমিন টমিন লয়ে 6 মাস আগে। আমি শ্বশুরে মানে মারবার গেছি, সেই প্রতিবাদ আমি নিজে একলাই করছি, আর কেউ করছে না। হেডা লয়ে আমার লোক এত গন্ডগোল থাকে, হেডা লয়ে তারা গন্ডগোল। তার সবাই তালা মারে কইছে। ভাই ধরেন 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 ধরেন। আমার স্বামী তো বাড়িতে, আমাকে কোনো নিরাপদ নাই। অবশ্যই অবশ্যই। কোনো নিরাপদ নাই। আমার স্বামী মেয়ে আছে, আর কি কোনো নিরাপদ নাই? আমি বাসে তালা মারছে, তারা খুলে দেব। আপনার ভিতরে তালা মারছে, তারা নিরাপদ কইছে। আপনার ভিতরে তালা মারছে, কথা কইছে। লম্বা না এইতে করলে তো মানুষ না, লম্বা না আরে 2 ঘন্টা নেন তাই কিন্তু এইতে করলে আমি বিকাশ করব হলো। হ্যাঁ তুই আমারে আমার কোন আমি প্রতিবাদ করার মতো হে দিন প্রতিবাদ করার মতো কোন আমার ভাই আমার কি করছে হেরা তো আমি বাইরে থেকে দেখতাম, হ্যাঁ আমার খারাপ খারাপ কথা বলে এত আমি হের কথা আদেশ তাহলে এটা কি আমি বিচার চাই না? অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, এটা বিচার হবে না, বিচার হবে, একসময় বিচার হবে। আমি আমার বোনের বাসায় আছি, আমি জানি না এই বেরিয়ে একটা কথা বলে বিচার না কইলে না করে খালি লোক বাহুল আপনি কি বলতে চান বলেন? আপনি কি বলতে চান বলেন? আপনার ছোট ভাই এখন উনি প্রাইভেট পড়াইতে আসছে, যাই হোক চক্রান্ত করে ওনার রুমে তালা মারে আটকে এখন চক্রান্ত একটা করা হয়েছে। এখন এটা যদি শালির জায়গা হয়, শালির জায়গায় আপনাকে ব্যাক পেয়ে